হাই ফ্রেন্ডস, আমি আজ চলে এসেছি দমদম পার্কের 3টে বিখ্যাত ঠাকুরের পূজা পরিক্রমাতে। শুরুতেই তোমাদের দমদম পার্কে আসার লোকেশনটা বলে দিই। তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে সোজা বেলগাছিয়া এসে নামবে। বেলগাছিয়া থেকে একটা অটো ধরে বাঙুর অবধি পৌঁছে 5 মিনিট এগোলেই দমদম পার্ক ঢুকতে পারবে। মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট বাস আছে, বাসে করে সোজা দমদম পার্ক স্টপে গিয়ে নামবে। প্রথম যে ঠাকুরটা দেখবো সেটা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ। এখানে থিম হলো মুক্তধারা। সামনেই যে এলইডি গুলো লাগানো রয়েছে তাতে ফ্লাডের দৃশ্য দেখানো হচ্ছে। বাঁধ থেকে জল ছাড়ার জন্য যে বন্যা হচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট রাখা হয়েছে। রবীন্দ্রনাথের মুক্তধারা অবলম্বনে এই পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে। এটা হলো মণ্ডপের সামনের দিকে ডান দিকের অংশ। মণ্ডপে ঢোকার মুখে এটা ডান দিকের অংশটা এইভাবে সাজানো হয়েছে। এবার বাঁ দিকের অংশে দেখো, এদিকে একটা বিশাল ছবি লাগানো রয়েছে। এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। ভেতরে ঢুকেই যেন মনে হচ্ছে একটা পাহাড়ি এলাকায় চলে এসেছি। আমরা যখন পাহাড়ি এলাকায় দূরের পাহাড় দেখি পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়ি আর তার মধ্যে আলো জ্বলছে, ঠিক সেই রকম একটা ফিল আমি পেলাম। একটা পুরো মনোমুগ্ধকর পরিবেশ। চলে এসেছি আরো খানিকটা ভেতর দিকে। এখানে পাহাড়ের মধ্যে একটা মন্দির করা হয়েছে আর সেই মন্দিরের মধ্যেই মায়ের মূর্তি রয়েছে। রবীন্দ্রনাথের মুক্তধারায় কিন্তু এইরকম একটা মন্দিরের উল্লেখ রয়েছে। এবার আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। দেখো কি সুন্দর মায়ের মূর্তি, মায়ের সাথে মহাদেবের আলিঙ্গন দৃশ্য এখানে দেখানো হয়েছে। পাহাড়ের গুহার মধ্যে এই মন্দিরটা এবং এই মন্দিরের মধ্যে মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যিই অসাধারণ। দমদম পার্ক তরুণ সংঘের দুর্গা প্রতিমাটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মাতৃ প্রতিমা দেখার পর এদিকে রয়েছে এক্সিট গেটের দিকটাও এরকম পাহাড়ের ওপর ছোট ছোট বাড়ি দিয়ে সাজানো রয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী পূজা মণ্ডপে। আমি এবার চলে এসেছি দমদম পার্ক তরুণ দলের ঠাকুর দেখতে। এখানকার থিম হলো নীল বিদ্রোহ, নীল সাদা বলে এটা দেওয়া হয়েছে। এখানে নীল বিদ্রোহ মসলিন নিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। এবার আমি মণ্ডপের মধ্যে প্রবেশ করেছি। মণ্ডপে এগিয়ে যাবার পর দেখলাম দুধারে নানা রকম চিত্র লাগানো রয়েছে। দীনবন্ধু মিত্রের নীল বিদ্রোহ নিয়ে নীল দর্পণ যে লেখা হয়েছিল তারই কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। নীল সাহেবের বুট জুতো এখানে দেখানো হয়েছে। এবার মণ্ডপের বাঁ দিকে চলে এলাম। এখানে সেই নীল বিদ্রোহের সময়কার মসলিন পরিহিতা নারীদের ছবি লাগানো হয়েছে। এবার সামনের দিকে এগিয়ে চলেছি। ভীষণ নিখুঁতভাবে সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। জাস্ট ওয়াও বলতে ইচ্ছে করছে আমার ভেতরে ঢুকে। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো এখানে ব্রিটিশদের কোট রাখা রয়েছে আর এই কোট কিন্তু লোহার তৈরি। কত রকমের কোট এখানে টাঙানো রয়েছে, দেখো ঠিক ঝুলন্ত অবস্থায় রয়েছে প্রতিটা কোট আর অনেক রকমের কালার করা রয়েছে। নীল বিদ্রোহের সময়কার নানা কাহিনী দেখো এখানে কি সুন্দরভাবে আঁকা রয়েছে, পুরো নিখুঁতভাবে করা রয়েছে জিনিসগুলো। এখানে যেটা নতুনত্ব বলে আমার মনে হলো, এখানে দেখো একজন বসে বুননের কাজ করছে। ঠিক যেভাবে তাঁত বোনা হয় ঠিক সেইভাবেই উনি কাজটা করছেন।
এগুলো হলো মসলিন বোনার জন্য যে যন্ত্রগুলো তখন ব্যবহার করা হতো, এগুলো হলো সেগুলোই। মণ্ডপ সজ্জা সত্যিই আমার খুব ভালো লাগলো। এবার চলো মাতৃ প্রতিমা দেখে নিই। মায়ের মুখ দেখে মনটা ভরে গেল। অপূর্ব সুন্দর মায়ের এই মুখ। মায়ের হাতের কাছে রয়েছে মসলিন বোনার যন্ত্র, আর দুপাশে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এবার এটা হলো এক্সিট। এই এক্সিট দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। হাই ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি দমদমা ভারত চক্রে। তো চলো দমদমা ভারত ঠাকুরটা একবার দেখে নিই। দারুণ সুন্দর প্যান্ডেলটা করেছে, শেয়ার করবো পুরোটা আমার সঙ্গে থাকবে। চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রে। এখানকার থিম হলো উড়ান। যে মণ্ডপটা বানানো হয়েছে এটা পুরোটাই সাদা, একদম স্নিগ্ধ হয়ে গেলাম। ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা। বাংলার জামদানি শাড়ি কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, এই নিয়েই মণ্ডপ। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই জামদানি শাড়ি হলো বাঙালিদের ঐতিহ্য। পুরো মণ্ডপটাই জামদানি শাড়ির নকশা যেরকম হয় ঠিক সেই রকম নকশা করে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। চলো পুরো মণ্ডপটা একবার ঘুরে দেখে নিই। এই মণ্ডপটা সাদার মধ্যে কিন্তু দারুণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমা দর্শনের জন্য এবার ভেতর দিকে ঢুকছি। এটা হলো মণ্ডপের একদম ভেতরটা এইভাবে সাজানো হয়েছে। যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেখানটার চারপাশটা এইভাবে সাজানো রয়েছে। এখানে যে ছবিগুলো দেখছো এগুলো যারা জামদানি শাড়ি তৈরি করেন তাদের জীবনের কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবার দেখে নিই মাতৃ প্রতিমা কেমন হয়েছে। প্রতিমা দেখে তো মনটা ভরে গেল। দুর্গা মায়ের পায়ের কাছে রয়েছে অসুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এবার চলে এসেছি এক্সিটের দিকে। দেখো এখানে এক্সিটের দিকে একটা কংক্রিটের দেওয়াল করা হয়েছে এবং সেখানে জামদানি শাড়ির নানা রকম নকশা কাটা রয়েছে। শাড়িতে যে নকশাগুলো থাকে এক্সিটের দিকটা এইভাবে সাজানো রয়েছে। এখান দিয়ে হলো এক্সিট। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।